গত সপ্তাহে হঠাৎ করে আমরা দুজন বাসার কাছেই একটা পরিচিত রেস্তোরাঁয় গিয়েছিলাম। আর রেস্তোরাঁটার নাম হচ্ছে সিক্রেট রেসিপি। আমার এই রেস্তোরাঁর উপর অনেক ব্লগ আছে। আর এই রেস্তোরাঁটা হচ্ছে হাতিরপুল যাওয়ার পথে এলিফ্যান্ট রোডে। এলিফ্যান্ট রোডে দ্য প্লাজা সেন্ট্রালের নিচতলায়। তো এই রেস্তোরাঁর যে খাবারগুলো আছে, খাবারগুলো প্রত্যেকটা খাবার আমি অনেক খাবার এখানে আমি টেস্ট করেছি। প্রত্যেকটা খাবারই অনেক ইয়াম্মি, অনেক ডেলিশিয়াস অ্যান্ড তাদের স্টাফ সার্ভিসও অনেক ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে এখানকার একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা ফুডই অনেক এক্সপেনসিভ। তো আমরা ২ টা আইটেম অর্ডার করেছিলাম। একটা হচ্ছে ক্রিম মাশরুম স্যুপ আর এটা হচ্ছে মাশরুম গ্রিলড চিকেন। তো এই তো ক্রিম মাশরুম স্যুপ যেহেতু আমরা যে সময়টাতে গিয়েছিলাম ওই সময়টাতে লোকজন একটু কমই ছিল। যেহেতু দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। তো আমার হাসব্যান্ড যাবে চিটাগাং আর আমি যাব মুন্সিগঞ্জ। তো আমরা যেহেতু ২ জন ২ দিকে থাকবো বেশ কিছুদিন, আমাদের কাজের কারণেই হোক বা ব্যস্ততার কারণেই হোক। তো ভাবলাম একটু বাইরে আউটিং এ যাই। তো এই হচ্ছে ক্রিম না, এটা হচ্ছে মাশরুম গ্রিলড রাইস, আ মাশরুম গ্রিলড রাইস অ্যান্ড চিকেন। তো এখানে চিকেন, রাইস, সালাদ আর একটু সস আছে। আ আমার কাছে বেশ ভালোই লেগেছে। চিকেনটাও বেশ ইয়াম্মি ছিল। চিকেনটা হচ্ছে চিকেন স্টেক। তো রাইসটা হচ্ছে এটার মধ্যে আমার খুব সম্ভবত এটার মধ্যে জিরার ইউজ করা হয়েছে। তো ক্রিম মাশরুম স্যুপটা খুবই মজার। যারা ক্রিম মাশরুম স্যুপ পছন্দ করেন তারা এলিফ্যান্ট রোডের এই যে সিক্রেট রেসিপির এখানে এই আইটেমগুলো ট্রাই করতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। নরমালি আমি খাবার-দাবার রিকমেন্ড করি না। কারণ একেকজনের জিহ্বার টেস্ট একেক রকম থাকে। একেকজনের খাবারের যে অভিজ্ঞতা একেক রকম থাকে। তারপরেও আমার কাছে মনে হয় যে সিক্রেট রেসিপির খাবারটা ইয়াম্মি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানকার খাবারগুলো এক্সপেনসিভ। এই যে এখানে হচ্ছে আমরা যে রাইস প্লেটারটা নিয়েছিলাম, গ্রিলড মাশরুম এটা হচ্ছে ৳৫১৯ আর ওইটা হচ্ছে ৳২৫০ ক্রিম মাশরুম স্যুপটা। তো এরপরে হচ্ছে আমার হাসব্যান্ড চলে যাবে। তো ও যেহেতু ট্রেনে যাবে বা বাসে যাবে, চিটাগাং যাচ্ছে। তো আমি বাসায় যাব তার পরের দিন। তো আমার হাসব্যান্ড আবার রিক্সা যেহেতু নিচ্ছিল, তো ও আবার আমাকে বাসার কাছেই নামিয়ে দিল। তো বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, আ অল্প বৃষ্টিতে আম আ কি বলবো? বেশ ভালোই লাগছিল রিক্সায় ঘোরাঘুরি করতে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। প্রিয়জনকে যতটুকু সময় পান, সময় দেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটিফুল। কারণ আমরা সবাই ব্যস্ত। এই ব্যস্ততার মাঝখানেও আ জীবনের পরম সময়টুকু পরিবারের মানুষের সাথে কাটানো উচিত। তো স্টে সেফ অ্যান্ড গুড বাই।